জামায়াত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মীকে জেলে নেওয়া হয়েছিল, নির্যাতিত করা হয়েছিল। কই তারা তো লন্ডন পালিয়ে যায় নাই, বাংলাদেশে থেকেছিল। বাংলাদেশের মাটিকে আমরা ভালোবাসি। আমরা তো পারতাম বিসিএস ক্যাডার হয়ে দাড়ি হাঁকিয়ে সেই জীবনের আয়েশি জীবনে চলে যেতে পারতাম, যাইনি। কারণ জীবনের মধ্যে একটি দাগ কেটেছে আমাদের সেই সহযোদ্ধাদের, যারা আমাদের সাথে পড়ে গিয়েছিল। তাদের নিয়ে আমরা শপথ করে বলেছিলাম, তোমরা আমাদের জন্য রক্ত দিয়ে গিয়েছ, মরে গিয়েছ, আমরা যতদিন জীবিত থাকবো ততদিন তোমাদের পক্ষ হয়ে লড়াই করব। আমরা কোন জুলাই সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধের মতন ভুয়া মুক্তিযোদ্ধা হতে চাই না, যারা মুক্তিযুদ্ধকে ৭১ ভিত্তি করে ধর্মের বিপক্ষে ঠেলে দিয়েছিল। এখন আবার এই নব্য মাস্টার মাইন্ড জুলাই এসেছে। বাংলাদেশে যদি জুলাইয়ের আন্দোলন হয়ে থাকে, এটা কোনো রাজনৈতিক দল করে নাই, এটার একমাত্র সোল প্রোপাইটারশিপ হলো বাংলাদেশের জনগণ। যে জনগণের মধ্যে কুলি, মজুর, কৃষক, ছাত্র, জনতা, বুদ্ধিজীবী তারা রয়েছিল। এখন নতুন করে সবাই সবকিছু সাজার চেষ্টা করতেছে। আমরা বলবো এগুলো বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে, লাভ নাই। আমরা ব্যবসায়িক কাঠামো তৈরি করতে চাই। এখন আমি আপনাদের যদি ওয়াদা করি যে আমি রাস্তা কালভার্ট তৈরি করে দিব, এটা আমার কাজ না। একজন পার্লামেন্টারিয়ান মেম্বার যখন আমি বলবো, তখন যারা সংসদে যায় তারা হলো আইন তৈরি করে। সমাজের মধ্যে এখন এমপি যারা প্রার্থী তারা বলছে রোড করে দিব, কালভার্ট করে দিব। এগুলো তো লোকাল গভর্নমেন্টের কাজ। একজন এমপি কিভাবে লোকাল গভর্নমেন্টের কাজ নিয়ে চলে আসবে? লোকাল গভর্নমেন্ট একটা আলাদা ফাংশনারি, সেটা হলো প্রতিনিয়ত কাজ করতে চলবে। আমরা উইমেন প্রোটেকশন, লেবার প্রোটেকশন, আলেম ওলামা প্রোটেকশন এবং জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা এবং একটি শক্তিশালী গভর্নমেন্ট গঠন করব, যাতে আমরা স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠি। এমন ভাবে হয়ে উঠি যাতে একটা গরু আমাদের ভারত থেকে আনতে না হয়, 1 কেজি পেঁয়াজও যাতে ভারত থেকে না আনতে হয়। এবং বরঞ্চ আমরা এখানে পেঁয়াজ উৎপাদন করব, আমরা এখানে গরু উৎপাদন করব, আমরা যত পণ্য আছে এখানে উৎপাদন করব। আপনারা হয়তো ভুলে গিয়েছেন, বাংলার মশলা শুধু এখানে না আরবে বিক্রি হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোভে পড়ে তো এখানে এসেছিল, সমৃদ্ধশালী ছিল। কিন্তু এখন আমরা হয়ে গেছি কাঙ্গাল। সকাল টু 5টা পর্যন্ত চাকরি করি, কয়টা টাকা পাই বউয়ের হাতে না দিতে পারি সন্তানের হাতে। বাড়িতে বাবা ফোন দেয়, কিরে ছেলে তোকে ঢাকায় পাঠিয়েছি চাকরি করার জন্য, কি পাঠাচ্ছিস আমাকে? তাও পাঠাইতে পারে না। এই ধরনের কাঙ্গালিপূর্ণ জীবন আমরা চাই না। আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশ হিসেবে নতুন করে নিজেদেরকে আবির্ভূত করতে চাই। সেই স্বপ্ন, সেই সাহস নিয়ে আমরা মাঠে নেমেছি। এটা কি আমাদের অপরাধ? এদের এই অপরাধের জন্য যদি আমাদের ফাঁসি বরণ করতে হয়, আমরা হাসি মুখে ফাঁসি বরণ করে যাব। কিন্তু ভারতের কাছে আমরা কখনো নিজেদের মাথা বিক্রি করে দিব না, ইনশাআল্লাহ।